প্রশ্ন হইল এটা, মা কুলতা ফি হাদার রাজুলি মুহাম্মাদিন মা কুনতা তাকুলু, তুমি দুনিয়ায় থাকাকালীন কার আদর্শে আদর্শবান ছিলা বলো। এই ব্যক্তির আদর্শ দেখায়া বলবে এই ব্যক্তির আদর্শে আদর্শবান ছিল কিনা বলো। যদি আদর্শবান থেকে থাকে তাহলে শুধু বলবে না, দুজনই হাসবে, এও হাসবে উনিও হাসবে। প্রশ্নকারী হাক্কা বাক্কা খায়া যাবে যে দুজনই হাসে কেন। তো বলবেন হাসে কেন জানো, যদি আদর্শে আদর্শবান নাই হইতো তাহলে আগে দেখা কেন হতো। মনে হয় বোঝেন নাই, দুনিয়াতে দেখা কেন হতো। এই জন্যই তো ওলামা বলে যে একবার আল্লাহর রসুলকে স্বপ্নে দেখছে ওর চিরদিনের জন্য ভাগ্য খুলে গেছে। একবার যে দেখছে, একবার যে দেখছে তার চিরদিনের জন্য ভাগ্য খুলে গেছে। এই দেখাই ওইখানে প্রমাণ হবে যখন প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। সামনের থেকে হাসি ফুটবে, যাকে জিজ্ঞাসা করবে সেও হাসবে, যে প্রশ্ন করছে সে হাক্কা বাক্কা খাবে যে হাসে কেন, জবাব দেয় না কেন। হাসি জবাব দিয়ে দিবে যে দুইজনই দুইজনের পরিচিত। আমার প্রশ্ন বেকার গেল, আমার প্রশ্ন বেকার গেল, দুইজনই দুইজনের কাছে পরিচিত। সর্বপ্রথম তো কবরে প্রশ্ন হবে ওই ব্যক্তির আদর্শে আদর্শবান তুমি কতটুকু ছিলা। আপনি কতটুকু আদর্শবান। আজকে দুরবস্থা হবে না তো হবে না কেন। মুসলমানের যে দুরবস্থা, আজকে দুরবস্থার মুসলমান, সারা দুনিয়ায় মুসলমান ঘৃণিত হবে না তো হবে না কেন। এই ঘৃণার প্রভাবই তো আমাদের যুবকদের উপরে পড়ছে, যুবতীদের উপরে পড়ছে। ওরা মিডিয়ায় দেখে মুসলমান বড় ঘৃণার পাত্র। এই জন্যই তো ও চুলের স্টাইল চেঞ্জ করা, ও একটু বুঝাইতে চায় আমি তোমাদের সাথে আছি। পোশাক আশাকের ডিজাইন চেঞ্জ করা ও বুঝাইতে চায় যে আমি তোমাদের সাথে আছি। হ্যাঁ হ্যাঁ, 14 তারিখ উদযাপন করে ও বুঝাইতে চায় আমি তোমাদেরকে লাইক করি। 31st নাইট উদযাপন করে ও বুঝাইতে চায় যে আমি তোমাদের সঙ্গে আছি। রাগ হয় না আমার কথায়। আমার সমাজের 99 জন এটাই চায় যে আমরা তোমাদের সাথে আছি। কিন্তু লাভ কি, ওদের রঙে যতই রঙিন হও না কেন ওরা তোমাকে আপন ভাবে না। কেননা ওরা তোমার রূপরেখা দেখে না, ওরা অনলাইন দেখে। অনলাইনে তুমি জন্ম নিবন্ধনের সময় লেখায় আসছো মুসলমান, স্কুলের তুমি ভর্তি হওয়ার সময় লেখায় আসছো ধর্মের জায়গায় মুসলমান, আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় লেখায় আসছো মুসলমান, জমির বাটোরার সময় লেখায় আসছো ধর্মের জায়গায় মুসলমান, পাসপোর্ট বানানোর সময় তুমি ধর্মের জায়গায় লেখায় আসছো মুসলমান। ওরা তোমার অনলাইন দেখে, তোমার রূপরেখা কসম খোদার দেখে না। যদি দেখতো তাহলে আমাকে 103 দেশের ভিসা কোনোদিন কেউ দিত না। কি আমি কি প্যান্ট পরে গেছিলাম নাকি? আমি তো অহংকার করে বলতেছি না, 103টা দেশ আমি 2 চোখে দেখছি। 103টা দেশের ভিসা আছে আমার কাছে। ওরা কি আমার রূপ দেখা দিছে ভিসা? ডেলি তো শত শত পাসপোর্ট যায় আমেরিকান এম্বাসিতে। কই যুবকদের দেখি এখানেও হইতে পারে দালালকে টাকা দিয়ে পিছে পিছে করতেছে, এইখানেও 2-1 জন হইতে পারে।
না নাই? আছে না? হ্যাঁ, কেন দালালকে টাকা দিয়ে যেতে হবে? তুমি না ওদের রঙে রঙিন? তুমি না ওদের মতো 31st নাইট করো? তুমি না ওদের মতো 14 তারিখ উদযাপন করো? তুমি না 50 টাকার চুল 500 1000 টাকা দিয়ে কাটাও? চুল কাটতে তো 50 টাকা লাগে, নাইলে মানলাম 100 টাকা লাগে। এই বাচ্চাও তো চুল কাটাইছে 300-400 দিয়ে। জিজ্ঞেস করে, ওই যে মাথা লুকায় ফেলছে ওরে জিজ্ঞেস করে কয় টাকা দিয়ে চুল কাটছে। আচ্ছা, যুবকরা যদি রাগ না হও তাইলে জিজ্ঞাসা করবো? আচ্ছা বলো, তোমাকে চুলের স্টাইল দেখা আজ পর্যন্ত সোনারগাঁর কোন মেয়ে বলছে আই লাভ ইউ? বরং বহুত মেয়ে তো তোমাদের পিছের থেকে টিটকারি করে, তোমাকে নিয়ে মজা করে, কিরে কাউয়া কাটিং কই পাইলি? তাইলে তুমি 100 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটো বলো আমাকে? না ভিসা পাওয়া যায়, না ওদের কাছে আপন হওয়া যায়, না কেউ আমার চুলের স্টাইল দেখে আমাকে ভালোবাসে। এইখানে যারাই আছে যুবক, চেহারায় বলতেছে বেশিরভাগ 99.99 শেখ খাওয়া। জিগান, হ্যাঁ, ওরা যদি বলতে বলে আমি একটা একটা করে খাড়া করায় দিতে পারবো। আমার চোখ খারাপ কিন্তু, হ্যাঁ আমার চোখ বলে দিবে এটা কয়বার খাইছে, এটাও বলে দেবো।